কল্যাণী। আজকে কি হলো এই সব? মাটি তুলে পিতলের বাসনে কেন রাখা হচ্ছে? এই প্যান্ডেলটা আশা করি আপনারা প্রত্যেকেই চেনেন, কিন্তু এই বছর ঠিক এরকম হবে। আবার প্রাকৃতিক দুর্যোগ আছে, সামনে তো বর্ষাকাল। তার সেসব মাথায় রেখে আমাদের কাজের গতি অনুসারে আমরা অনেক সময় নাইট বাড়িয়ে দিই, লেবার বাড়িয়ে দিই। আশা রাখছি 1 মাসের মধ্যে। আমরা এখন পৌঁছে গেছি কল্যাণীতে, আর এটা হচ্ছে আপনাদের অতি পরিচিত আইটিআই মোড় লুমিনাস ক্লাবের মাঠ। আর আজকে এখানে ছিল এই বছর দুর্গাপুজোর প্যান্ডেলের খুঁটি পুজো, আর আজকে তিনি প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে। আর এদিকে কিন্তু যথেষ্ট রীতি ও নিয়ম অনুযায়ী কিন্তু পুজোর সমস্ত জিনিস কিন্তু এখানে এরকমভাবে একের পর এক শৃঙ্খলাভাবে কাজের প্রস্তুতি চলছে। এছাড়াও কিন্তু এই বছর এখানে দুর্গাপুজোর কী থিম হচ্ছে সম্পূর্ণটাই আপনাদের জানাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সবার আগে দেখুন, প্রথমেই জানাই লুমিনাস ক্লাবের তরফ থেকে সকল সোশ্যাল মিডিয়াকে ধন্যবাদ। আপনারা যে উৎসাহ, এই দিনটা যে কবে খুঁটি পুজোটা হবে এবং আপনাদের যে সমাগম, সবাইকে ধন্যবাদ। আমরা এবছর লুমিনাস ক্লাব থেকে যে মণ্ডপটি করছি, আমরা গত 2-3 বছর আমরা যে আকর্ষণ করেছিলাম টাওয়ারের মাধ্যমে, এবারও আমরা টাওয়ারের মানে মন্দিরই করছি, কিন্তু টাওয়ার টাইপের। কারণ কি 2-3 বছর তো টাওয়ার হলো, এবার আমরা থাইল্যান্ডের ব্যাংককের অরুণ মন্দির, সেটি আমরা এবছর উপস্থাপন করছি। এটারও আমাদের উচ্চতা গতবারের মতোই চলে যাবে। আমরা এটা সম্পূর্ণ এবছর সামুদ্রিক ঝিনুক, বিভিন্ন রকমের ঝিনুক, সেই ঝিনুক দিয়ে আমরা এবার মণ্ডপটি সজ্জিত করছি। এটাকে বেছে নেওয়ার কারণ কি? বেছে নেওয়ার কারণ আমরা আবার ঐতিহ্যের মধ্যে আসলাম, যে আমরা এই কয় বছর যে টাওয়ার মন্দিরের যে যারা শুভাকাঙ্ক্ষী, এবছর আবার আমরা একটু ঠাকুর দেবতার মন্দিরের মধ্যে আমরা আসার কারণ হচ্ছে সবাইকে আবার একটু ঘুরিয়ে ফিরিয়ে করার উদ্দেশ্য। খুঁটি পুজো হচ্ছে যে কোনো প্যান্ডেলের প্রস্তুতির শুভারম্ভ বা সূচনা, যেটি একটি বিশেষ বাসকে এরকমভাবে পুজো দিয়ে করা হয়। পুজোর জন্য যাবতীয় জিনিসপত্র ইতিমধ্যে এখানে পৌঁছে গেছে, আর পুজোর প্রসাদের কিন্তু ব্যবস্থাপনা এখানে চলছে। এটি হচ্ছে খুঁটি পুজোর মূল ঘরটি, যেখানে পুরোহিত মশাই যথেষ্ট যত্ন সহকারে মঙ্গল চিহ্ন আঁকছেন। আজকের এই বিশেষ অনুষ্ঠানটি ক্যামেরাবন্দি করার জন্য দূর দূরান্ত থেকে বিভিন্ন চ্যানেলের মানুষরা কিন্তু এসে উপস্থিত হয়েছে। আর এখানে বাঁশের মধ্যে মঙ্গল চিহ্ন এঁকে শুরু হচ্ছে আজকের খুঁটি পুজো। আজকের এই খুঁটি পুজো আর সাথে ঢাকের বাজনা মনে করিয়ে দিল মা দুর্গার আগমনের আর তো বেশি দিন বাকি নেই। আর আপনাদের বলে দেবো কিছু বিশেষ নিয়মের মধ্যে দিয়ে প্রতি বছর কিন্তু এখানে এরকমভাবে খুঁটি পুজো হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন।
ফুল দিয়ে বাসটিকে পুজো দেওয়ার পর দেখা গেল গাঁদা ফুলের মালা দিয়ে এরকমভাবে পেঁচিয়ে বাসটিকে সাজানো হচ্ছে এবং এরপর কি হতে চলেছে সেটা দেখতেই থাকুন। আর এখন দেখতেই পাচ্ছেন এই বাসটিকে কিন্তু বিভিন্ন ধরনের রঙিন বেলুন দিয়ে এরমভাবে সাজানো হয়েছে, ঠিক যেরমভাবে সুন্দরভাবে সাজানো হয় এই কল্যাণী ITI মোড়ে দুর্গাপুজো মণ্ডপটি, ঠিক সেরকমভাবেই কিন্তু এখানে খুঁটি পুজোর কাজও সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে। আর এখানে দেখা গেল কিছু বয়োজ্যেষ্ঠ মানুষরাও কিন্তু এখানে ঢাকের তালে নৃত্যে অংশগ্রহণ করেছে। এদিকে কিন্তু প্যান্ডেলের আয়তনের পরিধির মাপঝোপের কাজ শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ঠিক এতটা আয়তন জুড়ে কিন্তু এই বছর দুর্গাপুজোর মণ্ডপটি হতে চলেছে, তার বিশেষ মাপঝোপের কাজ এখানে করা হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই পুরোহিত মশাই এখানে বসবেন পুজোর কাজটি সম্পূর্ণ করতে। তার আগে পুজোর যাবতীয় প্রস্তুতি পর্ব কিন্তু মোটামুটি শেষের দিকেই। আর ওই দিকে দেখতে পাচ্ছেন এই বছর প্যান্ডেলের বিষয়ে ইন্টারভিউ পর্ব চলছে। এখানে দেখা গেল মাটি খুঁড়ে প্রথম কিছু মাটি এরকমভাবেই এক পিতলের বাসনে রাখা হলো, কারণ এই মাটিটিকে কিন্তু পুজো দেওয়া হবে খুঁটি পুজোর সময়। এবং এই খুঁটি পুজোর বিশেষ পর্বগুলো সত্যি অনেক মানুষেরই অজানা, আর সেই কারণে আজকে এই খুঁটি পুজোর বিশেষ পর্ব এবং বিশেষ অংশগুলোই আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আজকে যাযাবর টিভির এই প্রতিবেদনে। এই বছর দুর্গাপুজো মণ্ডপের মধ্যাংশ অর্থাৎ যেখানে মাতৃ প্রতিমাকে রাখা হয় ঠিক সেই অংশের পরিধি অনুযায়ী কিন্তু এখানে মূল কাঠামোটি তৈরি করার প্রস্তুতি পর্ব আজকে থেকেই শুরু হলো। আর এই বছর জানা গেল এই বছর আগের বছরের থেকে অনেকটাই দ্রুততার সাথে কাজ হবে, কারণ হাতে বেশি দিন সময় নেই। এমনকি সামনে কয়েকদিনের মধ্যেই যে বর্ষাকাল আসতে চলেছে, তাই এই বছর দুর্গাপুজোর মণ্ডপের প্রস্তুতি আগের বছরের থেকে অনেকটাই দ্রুত গতিতে হবে। আর মাত্র কিছুদিনের অপেক্ষার পরই মা দুর্গার আগমন হতে চলেছে। আবারও ফিরে আসছে সেই দিন, আনন্দ হই হুল্লোড়। আর প্রতি বছরের মতো আবারও কল্যাণী ITI মোড় মানুষের জনসমাগমে ভরে উঠতে চলেছে। আর মাত্র কিছুদিনেরই অপেক্ষা। আর আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে আরও একবার অনুরোধ করবো সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবার আগে সমস্ত নতুন আপডেটের জন্য আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন।